আপনার কে বলতেছেন? আপনার কথা আসতেছে না। নো, জিম ভাই, হ্যাঁ ভাই। আপনার কথা তো একবারে আসতে আসতেছে, মানে কিছুই বুঝতেছি না, একদম আস্তে আস্তে আসে। কার- জিম্বের কারেন্ট মনে হয় নাই নেটের তো, সমস্যা। কারেন্ট নাই তো, এনে আবার ওয়াইফাই নাই, এই ঝামেলা। একটু ব্লুটুথ লাগাইছি, আমি যদি কথাই না শোনা গেলে লাভ হ্যাঁ কি? হ্যাঁ, কথা আসতেছে না, কথা আসতেছে না, একদম কথা আসতেছে না। হ্যাঁ ওই নূর ভাই, দেখছেন, ওই দিনের পরে আর কোনো ক্লাসই হয় না, দেখছেন M7-এ আমরা দাঁড়াই রয়েছি। হ্যাঁ হ্যাঁ ভাই। ভাই। M7 হ্যালো মানে ভাই, এই 3 দিন। হ্যাঁ ভাই বলেন। এবার শোনা যাচ্ছে কথা? না না ভাই, আপনার কথা একদম আস্তে আসতেছে, মনে হচ্ছে আপনার ভলিউম আপনি 5-এ দিয়ে রাখছেন, এরকম মনে হচ্ছে। আমি ভাই ফার্স্ট অফ অল M3 বুঝতেছিলাম না, পরে আমি আপনার আমার ভিডিও দেখতে, ফুল ভিডিওতে সার্চ করে আচ্ছা ভিডিও ভাই, দেখতে পাই। আপনি তো হুম হুম। M3 আমার পুরো ক্লিয়ার হয়ে গেছে, সমস্যা নেই। M4 M3 মানে M5 বলেন M6 ও মানে সবই এখন বুঝতে পারি, কিন্তু M7 টা বুঝতে পারি না। এক্সাজারেশন, এটা একটু একটু সময় লাগবে, তবে এটা টপিকটা হচ্ছে কি, মার্কেটের সাইকোলজি অনুযায়ী, মার্কেটের বাইং সেলিং অনুযায়ী কি মার্কেটটা বেশি বাই অথবা সেল করে ফেলছে কিনা, এখন কি ওদের ওয়েট করতে হবে কিনা, বা হচ্ছে আদার্স পার্টিকে অ্যাডজাস্ট করার জন্য, বা হচ্ছে তারা রেস্ট নিতে হবে কি না, এই জিনিসটা বোঝা আর কি। এই জিনিসটা কখন হয়, আদার্স পার্টির ওই পিছনে অ্যাডজাস্টন থাকলেও হইতে পারে, বা পিছনে স্টেবিলিটি থাকলেও এখানে M7 হইতে পারে, তাই না? M7-এর জন্য কোনো কিছুর দরকার হয় না, যেখানে স্টেবিলিটি আছে এখানে M7 হবে না। M7-এর জন্য একটা ক্যান্ডেল হইতে পারে, দুইটা হইতে পারে, তিনটা হইতে পারে, এখানে ক্যান্ডেলের কোনো ইয়ে আসবে না, সংখ্যা আসবে না যে দুইটা হইলে বা তিনটা হইলে। যেমন এটা উদাহরণ হিসেবে আমি যদি বলি, যেমন আমরা মোমেন্টামের জন্য তিনটা দরকারি, বা হচ্ছে স্টেবিলিটির জন্য দুইটা কম্পালসারি, এটা দরকারি, এগুলো লাগবেই, ঠিক আছে না? তো এই জিনিসটা কিন্তু M7-এর বিষয় হচ্ছে, এক ক্যান্ডেলও হইতে পারে, আপনার দুই ক্যান্ডেলও হতে পারে, তিন ক্যান্ডেলও হতে পারে, সবগুলোতেই হতে পারে, কোনো সমস্যা নাই। তো এই জিনিসগুলো একটু বুঝতে হবে, একটু দেখতে হবে, তাছাড়া আর কোনো প্রবলেম নাই। একটু সময় লাগবে, একটু সময় লাগবেই অবশ্য। যে এগুলাকে যতটুকু উপরে আমি উঠাইছি, M7-এর গুরুত্ব বলতে বলতে এতদিন, আসলে M7-টা যেদিন বুঝবেন, যেদিন ট্রেড করবেন, ওই দিন বুঝবেন, ঠিক আছে না? M7 নিয়ে আজকে আমরা আচ্ছা একটু মার্কেটে দেখার ট্রাই করবো, প্লাস হচ্ছে বলে দিব আমাদের একজনের টাইপ গুলো ছিল, এগুলা হচ্ছে শেষ, ঠিক আছে না? হ্যাঁ ভাই। সবাই সবার মতো এর মতো নাম দেয়, M8 M9-কে ট্র্যাপ একজেশন বলে। ভাই এগুলাতে কোনো কিছুতেই তাকানোর দরকার নাই, আমরা নাম দিয়ে আমাদের কোনো কাজ নাই, আমরা জিনিসটা লজিক বুঝবো, আমরা মার্কেটে অ্যাপ্লাই করব, ঠিক আছে না? আমি ট্রেড করার সময় এগুলা মাথায় থাকে না, M1 M2 মানে ক্যান্ডেলের, মানে ওই যে চোখ দিয়ে যেটা দেখি, দেখলেই মানে অটোমেটিক এখান থেকে এরকম হবে, এখান থেকে এরকম হবে, এরকম একটা রোড ম্যাপ চলে আসে আর কি। নাম হবে M3 হয়েছে, M3 হবে, M4 হয়েছে, M4 হবে, পরে এগুলা ভিডিও বানানোর সময় বলতে হয়, ঠিক আছে না? পরে ভিডিও বানানোর সময় এগুলা বলতে হয়। অবশ্য আমি দেখি না, বা আমি যখন জিনিসগুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, তখন আর আপনাদের মাথায় নাম আসবে না, তখন ক্যান্ডেলের সাইজ, ক্যান্ডেলের কথা, ক্যান্ডেলের ভাষায় আপনি বুঝে যাবেন তখন, যেখান থেকে কন্টিনিউ হবে, এখান থেকে রিভার্সাল হবে। এই M1 M2 স্টেবিলিটি আছে, PRR আছে, এটা আছে, ওইটা আছে, M1 হয়েছে, এগুলো কিছুই মাথায় থাকবে না। যাই হোক, পিআরআর বলেই দিছি, পিআরআর ছোট্ট একটা কথা, কিন্তু এটার গুরুত্ব অপরিসীম। সবাই কিন্তু পিআরআর এ ফোকাস করবেন, আর আমাদের ট্রেডিং স্টাইল হবে স্টেবিলিটি, একজেশন, পিআরআর, পিআরআর, পাওয়ার রিফ্লেকশন রুল অথবা প্রেসার রিফ্লেকশন রুল। এখানে যদি পিপি দিই তাহলে জিনিসটা খারাপ দেখায়, যেহেতু দুইটাই পি। পাওয়ারও, পাওয়ার লিখতেও পি আসে, প্রেসার লিখতেও পি আসে, এই জন্য আমরা এখানে একটা দিই, শুধু বোঝানোর জন্য আর কি, পিআরআর মানে পাওয়ার অথবা প্রেসার রিফ্লেকশন রুল। স্টেবিলিটি বুঝছেন, একজেশন বুঝছেন, এখন হচ্ছে পিআরআর এর পালা। তার মানে আমাদের ট্রেডিং স্টাইল কিন্তু মোটামুটি কমপ্লিট। আমাদের কি হ্যাঁ ভাই। ট্রেডিং স্টাইল মোটামুটি কমপ্লিট, মোটামুটি কমপ্লিট বলতে আজকে কমপ্লিট হয়ে যাবে একদম। স্টেবিলিটি, একজেশন, পিআরআর, ঠিক আছে না? আমরা স্টেবিলিটি শিখছি, একজেশন শিখছি এতদিন, আজকে পিআরআর। পিআরআর জিনিসটা আগেও বলে দিছি একদিন ক্লাসের শেষে, ওইটাই সেম, কোনো পার্থক্য নাই, দুই কথার একটা কথা। পিআরআর হচ্ছে দুইটা, পিআরআর হচ্ছে দুইটা, পিআরআর দুইটা, একটা হচ্ছে পাওয়ার রিফ্লেকশন রুল, আরেকটা হচ্ছে কি প্রেসার রিফ্লেকশন আচ্ছা। রুল। উম, পাওয়ার রিফ্লেকশন রুল আর একটা হচ্ছে প্রেসার রিফ্লেকশন রুল। পাওয়ার রিফ্লেকশন বলতে যেখানে স্টেবিলিটি থাকবে ওইটাই হচ্ছে পাওয়ার। প্রেসার মানে হচ্ছে ওই যে প্রেসার ক্যান্ডেল। আচ্ছা দুইটাই দেখাই দিব, আমরা দুইটাই দেখার ট্রাই করবো। তো পিআরআর বলছি, পিআরআর কয়টা? পিআরআর হচ্ছে দুইটা, একটা হচ্ছে পাওয়ার, একটা হচ্ছে প্রেসার। হ্যাঁ, একদম ইজি। এখন আমি প্রথমে পাওয়ার দিয়ে আপনাদেরকে দেখাই, ধরেন এখানে বাদদের আমি পাওয়ার বোঝানোর জন্য বলতেছি।
এখানে বায়ারদের কি আছে? স্টেবিলিটি। স্টেবিলিটি আছে, তার মানে এখানে বায়ারদের পাওয়ার আছে। আদার্স পার্টি এক্সস্ট হবে, যেহেতু পাওয়ার আছে তার মানে এটার পিআরআর আমরা দেখব। যেহেতু এখানে পাওয়ার আছে তার মানে এটার পিআরআর, পাওয়ার, এই জিনিসটা যে পাওয়ার যে এখানে আছে এটার রিফ্লেকশন এখন না হোক আদার্স পার্টিকে এক্সস্ট করে, তারপরেও অবশ্যই করবে। অবশ্যই বলতে অবশ্যই করতে হবে। যেহেতু এখানে পাওয়ার আছে তার মানে এটার পিআরআর আসবেই। এখন না আসলেও একটু পরে আসবে। আদার্স পার্টিকে ভালোভাবে এক্সস্ট করবে, তারপর ও ভালোভাবে ঢুকবে, তখন এই জিনিসটা পিআরআর হবে। এখানে স্টেবিলিটি আছে মানে এটা হচ্ছে এখানে পাওয়ার আছে, ঠিক আছে না? তো যেহেতু পাওয়ার আছে, পিআরআর বলতে একটা হচ্ছে পাওয়ার রিফ্লেকশন, একটা হচ্ছে প্রেসার রিফ্লেকশন রুল। এখন আমরা একটু প্রেসার দিয়ে দেখানো ট্রাই করি, দুইটাই আমি দেখাইতেছি, একটু ওয়েট করেন। আমি এই জিনিসগুলোর উপর এই জিনিস থেকে একটু প্রেসার দিয়ে দিলাম আর কি বেশি। এখন এখানে প্রেসার রিফ্লেকশন হবে। এখানে কি হবে? প্রেসার রিফ্লেকশন হবে। যদি এই জিনিসটা এভাবে না হয়, এই জিনিসটার সাথে যদি আরেকটা জিনিস জুড়তে যান, প্রেসার রিফ্লেকশন আমি তো এইভাবে দেখাইছি, আপনাকে আমি দেখাই। ধরেন এরকম, তিনটাতে নিচ থেকে প্রেসার বেশি, হ্যাঁ? এখন ধরেন আমি আমি মানে বোঝানোর ক্ষেত্রে বলতেছি আর কি। এখন এখানে কি আছে? এখন রেড ক্যান্ডেল গুলোর মধ্যে বাইং প্রেসার কালেক্টেড, বায়ারদের মধ্যে বাইং এর প্রেসার কালেক্টেড। তো আমরা এখানে ওভারঅল কি বুঝলাম? এখানে প্রেসার আছে, এখানে পাওয়ারও আছে, প্রেসারও আছে, এখানে প্রেসার আছে। তো দুইটা মিলেই এটাতে পিআরআর হবে। পিআরআর পাওয়ারেরও হবে, পিআরআর প্রেসারেরও হবে। কথা বুঝছেন? পিআরআর কি হবে? হ্যাঁ ভাই। পাওয়ারেরও রিফ্লেক্ট হবে, পিআরআর প্রেসার গুলোরও, পাওয়ার যেটা ওইটাও রিফ্লেক্ট করবে। প্রেসার যে আছে এগুলা কি বাইং প্রেসার না? এই যে আমি সেলারদের নিচে যে এগুলো দেখাইলাম এগুলো কি বায়ারদের প্রেসার না? তো এই প্রেসার গুলো তো হ্যাঁ রিফ্লেক্ট হবে। পিআরআর মানেই তো দুইটা, একটা হচ্ছে পাওয়ার রিফ্লেকশন, একটা হচ্ছে প্রেসার রিফ্লেকশন। এটাতে আমরা পাওয়ার দিয়ে বুঝলাম, এটাতে আমরা পাওয়ার এবং প্রেসার দুইটাই দিয়ে দেখাইলাম। তো এখন এখানে কথা হচ্ছে পিআরআর জিনিসটার গুরুত্ব। ভাই পিআরআর জিনিসটার গুরুত্ব আপনাকে আমি কেমনে বোঝাবো? এটা গুরুত্ব বলতে মানে কোনো শব্দ দিয়ে বোঝানো যাবে না যে এটার গুরুত্ব এত। ঠিক আছে, এটার গুরুত্ব এত, কিন্তু আমি আমি বাইনারি ট্রেডিং এর মধ্যে পাওয়ার কনসেপ্টের ভিতরে 1 নাম্বার লিস্টে যদি রাখি, আমি কাকে রাখবো? M7 কে রাখবো। আমি আমার আমি আমার মন থেকে বলতেছি, আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আমি যদি বাইনারি ট্রেডিং এ পাওয়ার কনসেপ্টের মধ্যে কোনো টপিককে আমি সবার আগে রাখি, আমি রাখবো M7 কে। দ্বিতীয় নাম্বার আমি রাখবো পিআরআর কে। তৃতীয়ত আমি রাখবো গ্যাপ কে। 4 নাম্বার আমি রাখবো মার্কেটের সাইকোলজি। কোনো নাম্বার টাম্বার দিব না, কারণ এগুলো সবগুলো ধরতে হলে আপনাকে মার্কেটের সাইকোলজি লাগবে। তার মানে মার্কেটের সাইকোলজি হচ্ছে কিং, এদের সবার কিং। ঠিক আছে, এতটুক পর্যন্ত বললাম। 1 নাম্বার কি জন্য বলছি M7, 2 নাম্বার কি জন্য বলছি পিআরআর, 3 নাম্বার কি কি জন্য বলছি গ্যাপস। একটু ঠান্ডা মাথায় ভেবে দেখেন, চার্টে গিয়ে একটু ঠান্ডা মাথায় দেখার ট্রাই করেন যে আমি কেন কোনটাকে আগে বলছি, কোনটাকে আমি পরে বলছি। M7 কে আমি সবার আগে রাখবো, দ্বিতীয়ত আমি পিআরআর কে রাখবো। এগুলোর গুরুত্ব বলে বোঝানো। M7 এর কথা বলতে শেষ, পিআরআর এর কথা তেমন একটা বলি নাই। আজকে বলে দিলাম M7 এর পরে পিআরআর থাকবে। পিআরআর দুইটা, একটা হচ্ছে পাওয়ার রিফ্লেকশন, একটা হচ্ছে প্রেসার রিফ্লেকশন। এখানে যে পাওয়ার গুলো আছে এগুলার আদার্স পার্টি এক্সস্ট হয়ে পরবর্তীতে এগুলোর পাওয়ার রিফ্লেক্ট করবে মার্কেটে, এগুলোর পাওয়ার রিফ্লেক্ট করবে। প্রেসার থাকলে ওইটাও রিফ্লেক্ট করবে। এতটুকু হচ্ছে পিআরআর। পিআরআর হচ্ছে দুইটা, আবারও বলতেছি, পাওয়ার রিফ্লেকশন রুল, প্রেসার রিফ্লেকশন রুল। আমাদের ট্রেডিং স্টাইল হবে কি? স্টেবিলিটি, একজেশন, পিআরআর। স্টেবিলিটি, একজেশন, পিআরআর। আমাদের ট্রেডিং স্টাইল হবে এটা। স্টেবিলিটি হবে, তারপর আদার্স পার্টিকে অ্যাডজাস্ট করবে, তারপর ওই স্টেবিলিটির পিআরআর আমরা ঢুকবো বেসিক অবস্থায়। যখন আমরা অল টপিক ক্লিয়ার করে ফেলবো, স্টেবিলিটি হচ্ছে ট্রেড করলাম, M7 হয়েছে, M7 দিয়ে রিভার্সাল খাইলাম। রিভার্সাল নেওয়ার পরে এখান থেকে একজনের আদার্স পার্টিকে অ্যাডজাস্ট করছে, আদার্স পার্টির ওই একজেশন আমরা ট্রেড করলাম। আদার্স পার্টি অ্যাডজাস্ট হয়ে গেছে, আমরা দেখতেছি M1 হয়েছে, ধরেন M4 এর ট্র্যাপ হয়েছে, সাথে M6 হয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট ধরেন আবারও M7 হয়েছে, আদার্স পার্টি অ্যাডজাস্ট হয়েছে। আমরা আবার কি করলাম? রিভার্সাল নিলাম স্টেবিলিটির ওই পিআরআর এ। যেহেতু সামনে স্টেবিলিটি ছিল, স্টেবিলিটিকে M7 রিভার্সাল করছে, M7 এর মাধ্যমে আমরা রিভার্সাল ট্রেডিং পাইছি, এখান থেকে আমরা তারপরে রিভার্সাল নিছি। তো স্টেবিলিটি, একজেশন, পিআরআর, এই জিনিসগুলোকে দেখতে হবে। এই জিনিসটাই, এইগুলাই হচ্ছে আমাদের ট্রেডিং স্টাইল। আমাদের ট্রেডিং স্টাইল হবেই এরকম।
আমাদের কি ট্রেডিং স্টাইল হবেই এই রকম, ঠিক আছে না? আচ্ছা, পিআরআর নিয়ে একবার কোনো কোশ্চেন আছে কিনা? পিআরআর নাই, আরন ভাই, হ্যালো। না ভাই, কোশ্চেন আরন নাই। ভাই বলতেছি কি হলো, এক্সিকিউশন হওয়ার পর যা তো পিআরআর হবে তাই না? হ্যাঁ, মানে আদার্স হচ্ছে এক্সিকিউশন হওয়ার পর পিআরআর আর কি, তার আগে তো তার পিআরআর হচ্ছে না। না, তার আগে কেমনি আর পিআরআর হলো, হবে? তার আগে তো ওদের পাওয়ার ক্যারি হচ্ছে। ক্যারি যেখানে হচ্ছে আর পাওয়ার হলো, থাকবে, প্রেসার থাকবে, ওইটা রিফ্লেক্ট করবে, না থাকলে রিফ্লেক্ট করবে না, পিআরআর হবে না। আর হলো ভাই M1 থেকে M7 পর্যন্ত হ্যাঁ, কন্টিনিউ, যতবার আমি কন্টিনিউ করতে পারি ততবার আমার 5 সেকেন্ড চেক করা লাগবে। 5 যতবার আপনি কি করছেন? মানে M1 হয়েছে, রিভার্স করছে, তারপরে যদি আমি যদি আবার যদি বায়ার বা সেলারের জন্য কন্টিনিউ করতে চাই তাহলে আমার 5 সেকেন্ড দেখা লাগবে। আপনি আপনি না, শুধু আপনাদের সবাইকে আমি আগে থেকে একটা কথা বলছি, মার্কেটের এভরি রিভার্সাল আপনাকে 5 সেকেন্ড নিতে হবে। এখন যদি আপনি মনে করেন আপনার অন্যান্য টপিকও সমস্যা আছে, আপনি প্রতিটা ট্রেডেই 5 সেকেন্ড ইউজ করেন। কি করেন? প্রতিটা ট্রেডেই 5 সেকেন্ড ইউজ করেন। এটার সাথে কি হবে, আপনার 5 সেকেন্ডও ক্লিয়ার থাকবে, আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, প্লাস আপনার মার্কেটের সাইকোলজিও বুঝবেন। আপনি তো হয়তো ট্রেডের আপনি কন্টিনিউ করার জন্য চাইতেছিলেন, আপনি কি করতে চাইতেছিলেন? কন্টিনিউ করার জন্য চাইতেছিলেন, কিন্তু 5 সেকেন্ডে গিয়ে আপনি বুঝলেন যে এখান থেকে রিভার্সাল আসবে। 5 সেকেন্ডে গিয়ে আপনি বুঝলেন এখান থেকে রিভার্সাল আসবে। তো এখানে আপনার একটা ভুল ডিসিশন ছিল, আপনি 5 সেকেন্ড না ইউজ করলে আপনি লস করতেন। তো 5 সেকেন্ড ইউজ করেন, এর সাথে সাথে 5 সেকেন্ডও বুঝে যাবেন, ক্লিয়ার হয়ে যাবে। প্লাস হচ্ছে আপনার এই যে ট্রেডগুলোতে যে ভুলগুলো হচ্ছে, যে মার্কেটের সাইকোলজি, আমি বলি যে মার্কেটের সাইকোলজি ধরেন, আমি আগেও একদিন বলছি, আমি যে মার্কেটের সাইকোলজির কথা বলি, এটা কিন্তু আমাদের মেন্টরশিপ যে 3 ভাগে ভাগ করছি, প্রথম সাইকোলজি যেটা মার্কেটের সাইকোলজি আমরা পড়ছি, এটা কিন্তু ওই সাইকোলজি না। এটা হচ্ছে মার্কেটের ভিতরগত একটা সাইকোলজি। এই যে বাইং সেলিং হচ্ছে, কোন পার্টি কেমন আসতেছে, কেমনে কি হচ্ছে, এতটুকু বাইং হয়ে গেছে, এই যে ভিতরকার যে ডিপ একটা থিঙ্ক করেন আপনি মনে মনে, ভিতরের যে ডিপ একটা থিঙ্ক করেন, ওইটাই হচ্ছে মার্কেটের সাইকোলজি, ঠিক আছে না? তো আপনার কথা অনুযায়ী আপনি এখন, যেহেতু আপনি এখন লাইভে ট্রেড করতেছেন, আপনি এখন কি লার্নিং অবস্থায় আছেন, আপনি এখন কন্টিনিউ করেন 5 সেকেন্ড দেখে, রিভার্সালও করেন 5 সেকেন্ড দেখে। এটাতে লাভ হবে কি, আপনার 5 সেকেন্ড ক্লিয়ার হয়ে যাবে, প্লাস আপনার যেখানে ভুলগুলো ছিল বা হচ্ছিল বা হচ্ছে আপনার অ্যানালাইসিস রং হচ্ছিল, আপনি 5 সেকেন্ডে গিয়ে বেঁচে গেলেন। ওইটা তো আপনার আইডিয়া হয়ে যাবে, মার্কেটের সাইকোলজি আস্তে আস্তে ধরা শিখে যাবেন, সবকিছু ক্লিয়ার থাকবে, ঠিক আছে? পিআরআর পর্যন্ত গেছে, একজন পিআরআর পর্যন্ত গেছে। তো আজকে আমরা পাওয়ার জেনারেশন শিখবো, পিজি, পাওয়ার জেনারেশন। আরেকটা মাস্টার ক্লাস টপিক, আরেকটা কি মাস্টার টপিক বলতে গেলে, যদি ইউজ করতে পারেন আর কি, যদি ধৈর্য থাকে ইউজ করতে পারেন অবশ্য। আমরা ট্রেডিং স্টাইল স্টেবিলিটি এক্সেশন পিআরআর, আমরা একটা চার্টকে ক্র্যাক করে 4-5টা ক্যান্ডেল ট্রেড করে মার্কেট থেকে বের হয়ে যাব। তো পাওয়ার জেনারেশন যদি সামনে পড়ে যায়, আমরা তো ওয়েট করে থাকবো না যেখানে পাওয়ার জেনারেট হবে, তারপরে এখানে স্যাচুরেশন হবে, বা হচ্ছে আপনার পাওয়ার জেনারেশন দিয়ে মোমেন্টাম ক্যাপচার করব, এরকম থিং নিয়ে তো আমরা বসে থাকবো না। আমাদের ট্রেডিং, আপনার যেহেতু পাওয়ার কনসেপ্টে আসছে, আমাদের ট্রেডিং স্টাইল হবেই এরকম, আমরা চার্ট ক্র্যাক করবো, 3-4টা ক্যান্ডেল টার্গেট করে মার্কেট থেকে বের হয়ে চলে আসবো, শেষ, ঠিক আছে না? তো পাওয়ার জেনারেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এটা থেকে কিন্তু আপনার অনেক মানে ভালো অ্যাকুরেসি আসবে এটাতে। এটাতে যদি একটু ফোকাস করেন, 95% অ্যাকুরেসি গেইন করা সম্ভব। 95% অ্যাকুরেসি গেইন করা সম্ভব শুধু পাওয়ার জেনারেশনের মাধ্যমে ট্রেড করে, ঠিক আছে? পাওয়ার জেনারেশন ভালো একটা টপিক, বারবার বলতেছি কেন, এই জিনিসটাতে যখন ট্রেড করবেন স্যাচুরেশন সহ, এখন পাওয়ার জেনারেশনের সাথে আপনাকে স্যাচুরেশন অ্যাড করতে হবে। পাওয়ার জেনারেশন হচ্ছে একটা, স্যাচুরেশন কি করে, পাওয়ার জেনারেশনের উল্টোটা। মানে পাওয়ার জেনারেশন যদি উপরে যায়, স্যাচুরেশন আসে নিচে, স্যাচুরেশন যদি উপরে যায়, পাওয়ার জেনারেশন আসে নিচে, এই যদি উপরে যায় ও নিচে যায়, ও যদি নিচে যায় ও উপরে যায়, মানে একটা আরেকটার ডিফারেন্ট আর কি। তো আজকে আমরা পাওয়ার জেনারেশনও নিব, আমরা আজকে স্যাচুরেশনও নিব, ঠিক আছে না? প্রথমে আমরা পাওয়ার জেনারেশন নিয়ে আলোচনা করি। পাওয়ার জেনারেশন কি, আগে ওই জিনিসটা বুঝতে হবে। পাওয়ার জেনারেশন হচ্ছে কোনো একটা জোনে, যে কোনো এক পার্টির অনেকগুলা প্রেসার যখন কালেক্ট হয়ে যাবে, তখন আমরা এটাকে পাওয়ার জেনারেশন বলবো।
পাওয়ার জেনারেশন কি বলছি, কোনো একটা জোনে না, সরি, জোনের মধ্যে কোনো একটা পার্টির, যে কোনো একটা পার্টির গ্রেড হইতে পারে বা গ্রিনও হইতে পারে, মানে বায়ার্স হইতে পারে, সেলার্স হইতে পারে। তো আবারও বলতেছি, কোনো একটা কোন জোনে হচ্ছে কোনো একটা পার্টির এক পাশে পাওয়ার অনেকগুলা প্রেসার রিফ্লেক্ট, সরি আজকে কি বলতেছি আমার মাথায় ধরতেছে না, আচ্ছা যাই হোক, আরেকবার বলতেছি, সরি। জোনের মধ্যে কোনো একটা পার্টির যখন অনেকগুলা প্রেসার কালেকশন হয়ে যায়, কি হয়, অনেকগুলো যখন প্রেসার কালেক্ট হয়ে যায়, তখন ওইটাকে আমরা পাওয়ার জেনারেশন বলি। আমি এখান দিয়ে ওই যে জোন, কোন একটা জোন জোন বলতে বলতে ওইটার সাথে শুধু গোলাই ফেলতেছিলাম আর কি, যাই হোক সরি। জোনের মধ্যে কোনো একটা পার্টির যখন অনেকগুলা প্রেসার কালেকশন হয়ে যায়, ওইটাকে আমরা পাওয়ার জেনারেশন বলি। যেমন এখানে দেখেন, আমি এখানে একটা জোন দিচ্ছি, ধরেন এটা একটা জোন। এখন এই জোনের মধ্যে আমি যদি চাই, আমি বায়ারদের দিয়ে বোঝাই, কারণ বায়াররা মানে বায়ারদের দিয়ে বোঝালে জিনিসটা সহজ হয় আর কি। ধরেন বায়ারদের এরকম 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 হচ্ছে, আচ্ছা বাদ দিই, একটু ভালো করেই বুঝাই। কোনো একটা জোনে কোনো একটা পার্টির যখন অনেকগুলো প্রেসার কালেক্ট হয়ে যায়, তখন আমরা এটাকে পাওয়ার জেনারেশন বলি। কি বলি? পাওয়ার জেনারেশন। এই যেমন এখানে এখানে কার পাওয়ার জেনারেশন হয়েছে? বায়ারের ভাই। ভায়ারের পাওয়ার জেনারেশন হয়েছে। কেন? কারণ নিচ থেকে যে প্রেসার বা নিচের যে উইক থাকে, ওইটা আমাদেরকে সবসময় বাইং সাইডকে রিপ্রেজেন্ট করে, মানে বায়ারদের প্রেসারকে বোঝায়, ঠিক আছে না? উপর থেকে প্রেসার মানে হচ্ছে সেলারদের প্রেসার, নিচ থেকে প্রেসার মানে হচ্ছে কি বায়ারদের প্রেসার। তো এখানে আমরা সিম্পলি বুঝতেছি, এখানে জোনের মধ্যে পাওয়ারটা জেনারেট হয়েছে। জোনের মধ্যে কি হয়েছে? পাওয়ারটা জেনারেট হয়েছে। এই পাওয়ার জেনারেশন দিয়েই আপনি মোমেন্টাম ক্যাপচার করবেন, মানে 3টা ক্যান্ডেল ব্যাক টু ব্যাক টার্গেট করবেন, ঠিক আছে না? মোমেন্টাম ক্যাপচারিং, 3টা ক্যান্ডেল ব্যাক টু ব্যাক টার্গেট করবেন। এখন কোশ্চেন হচ্ছে, যেখানে পাওয়ার জেনারেশন দেখবেন ওইখান থেকে কি 3টা ক্যান্ডেল আসবে? উত্তর হচ্ছে নয় আকার না, ইংরেজিতে হচ্ছে NO। আমার কথা বুঝছেন? জি যেখানে ভাই আপনি ধরেন পাওয়ার জেনারেশন হয়েছে, এখন ওইখান থেকে 3টা ক্যান্ডেলই আসবে, এরকম কোনো কথা নাই। মূলত যে পাওয়ার জেনারেশনটা কেমন হয়, কিভাবে হয়, আগে ওইটা শিখে নেন, তারপর আমি বলতেছি। এখান থেকে এই যে পাওয়ার জেনারেশন এতটুকুই। কি বলছি? জোনের মধ্যে কোনো একটা পার্টির অনেকগুলো প্রেসার যখন কালেক্ট হয়ে যায়, তখন ওইটাকে আমরা পাওয়ার জেনারেশন বলি। এখানে অনেকগুলো প্রেসার কালেক্টেড না, তাহলে এটাকে হ্যাঁ আমরা ভাই। পাওয়ার জেনারেশন ধরবো। এখানে আমরা বায়ারদের পাওয়ার জেনারেশন ধরবো। পাওয়ার জেনারেশন হচ্ছে এতটুকুই। পাওয়ার জেনারেশন কি? এতটুকুই। এখন আসি, এখানে যে পাওয়ার জেনারেশন হয়েছে, এখান থেকে কি 3টা ক্যান্ডেল আসবেই? উত্তর তো আরেকটু আগে বলে দিলাম, বাংলাতে নয় কেন না, ইংরেজিতে হচ্ছে এনো, নো। কেন? এখন পাওয়ার জেনারেশন হইলেই আমরা তো জানি মোমেন্টাম ক্যাপচার হয় পাওয়ার জেনারেশনের মাধ্যমে। তো এখন কেন হবে না? কেন 3টা ক্যান্ডেল আসবে? ভাই, মার্কেটের সাইকোলজি একটু ধরতে হবে, জিনিসটা একটু বুঝতে হবে। বুঝাই দিচ্ছি, ঠান্ডা মাথায় বুঝুন। কেন পাওয়ার জেনারেশনের নাম উঠলে এখান থেকে 3টা ক্যান্ডেল আসবে না, বা আসতেও পারে? পিছনে কতটুক পাওয়ার কালেকশন ছিল, কতটুক প্রেসার জেনারেট ছিল, কথা বুঝেন। পিছনে কতটুক প্রেসার কালেকশন ছিল, কতটুক প্রেসার মানে কতটুক পাওয়ার জেনারেশন ছিল, ওইটার ভিত্তিতে এখান থেকে ক্যান্ডেলের সাইজগুলো কেমন আসতেছে। ধরেন, আচ্ছা, এই জিনিসটা একটু পরে দেখাই। এই জিনিসটা আমাকে একটু মনে রেখে না, যে পাওয়ার জেনারেশন হইলে 3টা ক্যান্ডেল আসবে না কেন, বুঝছেন? সবাই একটু এই জিনিসটা আমাকে একটু মনে রাখেন, এই জিনিসটা এখন বলবো না, প্রথমে পাওয়ার জেনারেশনটা বুঝুন। এই পাওয়ারটা জেনারেট হয় এভাবেই। এখন মোমেন্টাম আসে কিভাবে, বা হচ্ছে আদার্স পার্টি কেমনে আসে, আগে ওইটা বুঝি। এখানে যেহেতু বায়ারদের পাওয়ার জেনারেশন হয়েছে, তার মানে আদার্স পার্টি এখানে সেলার, ঠিক আছে না? যদি সেলারদের পাওয়ার জেনারেট হইতো, তার মানে আমরা সেলারদের সাথে থাকতাম, আদার্স পার্টি থাকতো কে, বায়ার। এখন যেহেতু এখানে বায়ারদের পাওয়ার জেনারেশন হয়েছে, তার মানে এখানে আদার্স পার্টি হচ্ছে সেলার, ঠিক আছে না? তো আদার্স পার্টি পাওয়ার জেনারেশন কি করে? আগে আদার্স পার্টিকে অ্যাডজাস্ট করে দেয়, যেহেতু এখানে বাইং আমাদের পক্ষে, তার মানে আদার্স পার্টি হচ্ছে সেলার। আগে কি করবে? সেলারদেরকে অ্যাডজাস্ট করে তারপরে বাইং গুলো আসবে।
এখানে কি করবে, যেহেতু বায়ারদের পাওয়ার জেনারেশন হয়েছে, এখন সেলারদেরকে কিন্তু আগে এক্সস্ট করবে। সেলারদেরকে কি করবে, এক্সস্ট, এই যে সেলারদের এক্সস্ট করছে, একটা ক্যান্ডেল হইতে পারে, দুইটা ক্যান্ডেলও হইতে পারে। মূল কথা হচ্ছে ওই যে ওই দিন যে বলছিলাম M4 এর দিন, মনে আছে কিনা? মূলত এই যে এখানে যে নিচের যে উইকটা, এখানে যেহেতু বাইং প্রেশার, তার মানে এখানে বাইং অর্ডারস, তো এখন বাইং অর্ডারস গুলা জেনারেট হয়ে গেছে। এখন বাইং গুলা কেউ একজন তো সেল করতে হবে, সেল করা ছাড়া তো কেউ বাই করতে পারবে না। তো মার্কেট এখান থেকে বাইং এর জন্য বলতেছে, এই যে সেল করে দিছে, সেল করে দিছে যেহেতু, এই যে সেল করে দিছে, এখন কি করবে, এই বাইং অর্ডারস গুলা সব রিপ্রেজেন্ট করে এখান থেকে মার্কেটটা উপরে চলে যাবে, রিফ্লেক্ট করে উপরে চলে যাবে। জিনিসটা বুঝছেন? মানে নিচ থেকে যে প্রেসারটা, ওইটা হচ্ছে কি বায়ার্সদের প্রেসার। আর তো আগে কি করে, যেহেতু বায়ারদের প্রেসার, তার মানে এখানে বায়ারদের অর্ডার জেনারেট হয়ে আছে। তো বায়ারদের অর্ডার জেনারেট হয়ে আছে, এখন মার্কেটটা বাই করতে চাইতেছে, কেউ না কেউ তো সেল করতে হবে। বাইং ছাড়া তো সেলিং আসবে না, সেলিং ছাড়া তো বাইং আসবে না। তো যেহেতু সেলের দরকার, এই যে সেল করে ফেলছে, এই যে লিকুইডিটি বা অর্ডারস গুলো নিয়ে ফেলছে, এখন এগুলা সব রিফ্লেক্ট করবে, পিআর হবে, প্রেসার গুলো সব রিফ্লেক্ট করবে। আমি আজকে কথাগুলো গোলাই ফেলতেছি কেন জানি, পাওয়ার জেনারেশন ইজি একটা টপিক, কিন্তু আমি বলতে বলতে মানে গোলাই ফেলতেছি আর কি। আচ্ছা, আমি আপনাদের সবাইকে আগে একটা কোশ্চেন করতে চাই। এতক্ষণ পর্যন্ত যে আমি বললাম, কোথাও কি কোনো জায়গায় মানে বুঝেন না এমন কেউ আছেন? থাকলে আমাকে কোশ্চেনটা করেন। আজকে আমি নিজেই একটু গোলাই ফেলতেছি কেন জানি, মানে আমার মুখে বেঁধে যাচ্ছে। পাওয়ার জেনারেশন কি, কিভাবে কাজ করে এই জিনিসটা, এতটুক মানে কিভাবে কাজ করে বলতে, এতটুক যে যতটুক বলছি, এতটুক কেউ কোনো সমস্যা আছেন কিনা? না ভাই সমস্যা নাই, তবে আরেকটু সামারাইজ করে দেবেন শর্টলি, মানে ছোট করে একটু আচ্ছা আচ্ছা, সামারাইজ করে দেবেন just। ওকে ওকে ওকে, ধন্যবাদ, আমি দিচ্ছি। আমি 2-3 লাইনে আবার বলে দিচ্ছি। এই জিনিসটা যখন নোট করবেন, নোট তো মনে হয় না কেউ করেন, আমার মনে হয় নোট তো, আমার মনে হয় না একটা লোক। হাই হাই ভাই, করতেছি কি ভাই, আমি বলেন? খাতা কলম নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ যারা নোট কারণ ভাই করতেছেন, অসংখ্য ধন্যবাদ। আপনারা খুব তাড়াতাড়ি কিছু একটা করবেন। এতদিন ভিডিও যে দেখে নলেজ গুলো অনেক দিচ্ছি, হয়ে গেছে ভাই, অনেক ভিডিও আছে। কারণ এতদিন ভাই যে নলেজ গুলো দিচ্ছি, একটাও উল্টা পাল্টা বা ফেক নলেজ বা হচ্ছে মানে কি বলতাম, একদম যা দিছি রিয়েল দিছি, কম দিলেও রিয়েল দিছি। কম দিছি বলতে যেগুলা রিয়েল ওইগুলা দিছি, ফেক কোনো জিনিস দিই নাই। আমি আগে কি রাহুল বলছি, ভাই M2 বাদ, M5 বাদ দিছি, তারপরেও বলছি কি এগুলো ইউজ করেন না, ঠিক আছে না, বলছি কি না? হ্যাঁ তো ভাই বল। যেগুলা, এগুলা পাওয়ার জেনারেশন যে হচ্ছে এগুলা কি হলো, মানে এক ক্যান্ডেল দিলে তো হবে না। এক ক্যান্ডেল দিলে আমরা M4ও ধরতে পারি, M3 ধরে কন্টিনিউ করতে এক পারি। ক্যান্ডেলে কি পাওয়ার জেনারেশন হয়? আপনার না তো এটা দুইটা সাধারণ জ্ঞান থাকার কথা যে M4 এর 2টা ক্যান্ডেল হইতো, তখনও তো আমরা দুইটা পাওয়ার জেনারেশন ধরতাম না। এখন আপনার দুইটা কথা আমি ক্যান্ডেল বলি, লাগবে। হ্যাঁ ঠিক আছে, আপনার কোশ্চেনটা আমি বলি। ভাইয়া এই যে অনেকে হ্যান্ড রেজ করছে, একটু আনমিউট করে দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝিনি। অনেকে হ্যান্ড রেজ করছে, একটু আনমিউট করে দেন। আসছে কেউ? হ্যাঁ ওই যে মাসুম ভাই, বিপু ভাই, বিট্টু ভাই, ওনারা ইয়ে করছে। আচ্ছা বিপু ভাই, আচ্ছা বিট্টু ভাই তো আসছিল না প্রথম, বিপু ভাই আসছিল। আচ্ছা এই জিনিসটা ক্লিয়ার হোক, ক্লিয়ার কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ ভাই ক্লিয়ার। আচ্ছা, পাওয়ার জেনারেশন কয়টা ক্যান্ডেল হলে ধরবেন, কোশ্চেনটা এখন এখানে দাঁড়াইছে, মানে কয়টা ক্যান্ডেল হইলে এখানে পাওয়ার জেনারেশন ধরবেন। উইকের সাইজ যদি বড় হয়, কোন উইক যদি বায়ারদের হয় তাহলে নিচের উইক, যদি সেলারদের হয় তাহলে উপরের উইক, সোজা হিসাব। উইকের সাইজ যদি বড় হয়, আপনি তো অবশ্যই মার্কেটে ঢুকলে দেখবেন, সাইজগুলো দেখবেন যে ক্যান্ডেলের সাইজ, উইকের সাইজগুলো কেমন, ওটা আপনি বুঝবেন। যদি বড় হয়, ওই মার্কেট অনুযায়ী যদি বড় হয়, তাহলে বেশি প্রেসার, তাই না? বড় প্রেসার, বড় উইক মানে কি বেশি প্রেসার না? হুম তো মূল হ্যাঁ ভাই কথা হচ্ছে উইকের প্রেসার যদি বড় হয়, তাহলে আপনি 4 থেকে 5টা 6টা থেকে আপনি ধরতে পারবেন। কি বেশি ভালো হয় 5টা ধরেন, বড় প্রেসার হইলে 5টা থেকে ধরেন, যদি মিডিয়াম সাইজ হয় তাহলে 7-8টা ধরেন, 6-7টা বা 7-8টা এরকম ধরেন আর কি। মানে মূল কথা হচ্ছে সাইজ দেখে, উইকের সাইজ দেখে, উইকের সাইজটা কেমন, এই উইকের সাইজের ভিতরেই লুকিয়ে আছে এখান থেকে কি মোমেন্টাম আসবে, নাকি দুই একটা ক্যান্ডেলের মধ্যে অ্যাডজাস্ট করে ফেলবে প্রেসার। এখান থেকে পাওয়ার জেনারেশন হইলে, ওই যে আমি বলছি, আমাকে লাস্ট শেষে মনে করাই দিয়েন যে পাওয়ার জেনারেশন হইলে এখান থেকে মোমেন্টাম আসবে নাকি আসবে না, ওইটা আমরা কেমনে বুঝবো? ওইটাই আপনি এটা থেকেই বুঝবেন কেমনে, উইকের সাইজ দেখে। উইকের প্রেসার যদি বড় হয়, যদি 6-7টা ক্যান্ডেল বেশি হয়, তার মানে কি উইকও বড় ক্যান্ডেলও বেশি,
প্রেশার ওইখানে বেশি কালেকশন হয়েছে, তো ওইখান থেকে আদার্স পার্টিকে এক্সস্ট করে পরবর্তীতে যেহেতু বায়াররা ঢুকবে ওই সাইজগুলো কেমন, আবার ওই সাইজগুলো যদি বড় বড় হয় তাহলে দুইটা ক্যান্ডেলের মধ্যে এক্সস্ট করে ফেলতে পারে। যদি ওইগুলো একটু মিডিয়াম সাইজ হয় তাহলে তিনটা ক্যান্ডেল, মানে মুভমেন্টটাও আমরা টার্গেট করতে পারবো। সোজা হিসাব। মূল কথা হচ্ছে, আচ্ছা ওই জিনিসটাতে আসতেছি। তো আপনার কোশ্চেন ছিল কি, কয়টা ক্যান্ডেল হলে আমরা পাওয়ার জেনারেশন ধরবো? যদি বড় প্রেসার হয় তাহলে 5টা ধরেন সর্বনিম্ন, আর যদি ছোট বা মিডিয়াম প্রেসার হয় তাহলে 7টা ধরেন মিডিয়াম, মানে মিনিমাম আর কি, মিনিমাম 7টা ধরেন। আর ম্যাক্স যা হয়, ম্যাক্স যা হয় মিনিমাম 7টা ধরেন মিডিয়াম সাইজ উইকে, আর বড় উইকে মিনিমাম 5টা ধরেন, ঠিক আছে? এগুলা সবগুলাই হচ্ছে এখান থেকে ক্যালকুলেশন বা হচ্ছে মেপে মেপে কিছুই বলতে পারবো না, কারণ ক্যান্ডেল এগুলো গুলা সাইজ এগুলো সবকিছু ম্যাটার করে, সবকিছু মার্কেটে আলাদা আলাদা ভাবে কাজ করে, এক এক সময় এক এক রকম, এক এটা তো মার্কেট শুধু চলে এক এক জোনের রকম। জন্যই প্রযোজ্য, তাই না? হ্যাঁ 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 এটা তো শুধু জোনের জন্যই প্রযোজ্য। হ্যাঁ, আরেকটাও আছে, ওইটা আমি লাস্টে দেখাই দিচ্ছি। জোনেও হইতে পারে, উপর নিচেও হইতে পারে, কেমনে হবে ওইটা আমি দেখাই দিব। তো পাওয়ার জেনারেশন কি? পাওয়ার জেনারেশন হচ্ছে জোনের মধ্যে কোনো একটা পার্টির পাওয়ার গুলা, অনেকগুলা প্রেসার যখন কালেক্টেড হয়ে যায় তখন আমরা এটাকে পাওয়ার জেনারেশন বলি। এক কথায় উত্তর হচ্ছে এটা। যেহেতু শর্ট ভাবে একজন বলছেন বলতে, আমি এই জন্য বলতেছি পাওয়ার জেনারেশন হচ্ছে জোনের মধ্যে কোনো একটা পার্টির অনেকগুলা যখন প্রেসার কালেক্ট হয়ে যায় তখন আমরা এটাকে পাওয়ার জেনারেশন হিসাবে বলি। তো এখান থেকে মোমেন্টাম ক্যাপচার কেমনে করব ওইটা বুঝেন। যেহেতু আমি আগেই বলছি এখানে বায়ারদের প্রেসার, তার মানে এখানে বায়ারদের অর্ডারস গুলা কি পেন্ডিং হয়ে আছে। এখন বাইং করতে চাইতেছে কেউ, সেল না করলে কি বাইং করতে পারবে? পারবে না। তো এই জন্য আগে কি করে, সেলারদেরকে এক্সস্ট করে। যদি ট্রেডিং এর হিসাবে বলতে চাই তাহলে এখানে বাইং প্রেসার সেলারদেরকে আগে এক্সস্ট করবে, তারপরে পিআরআর হবে। পিআরআর একটু আগে বললাম, একটা হচ্ছে পাওয়ার, একটা হচ্ছে প্রেসার। তো এখানে পাওয়ার নাই, এখানে আছে কি প্রেসার। যেহেতু প্রেসার আছে তার মানে এখানে পিআরআর হবে। আদার্স পার্টি এই যে রেড ক্যান্ডেল দিয়ে আদার্স পার্টি এক্সস্ট করছে, এখন এখান থেকে বাইং এর মুভ আসবে। যেহেতু আমি এখানে অনেকগুলো প্রেসার দিয়েছি তার মানে আমি এখানে 3টা ক্যান্ডেল দিতেই পারি। আমি এখানে কি 3টা ক্যান্ডেল বায়ারদের এখানে দিতেই পারি। সব কিছুর ঊর্ধ্বে ক্যালকুলেশন, আপনাকে ক্যালকুলেশন করতে হবে কি সাইজ কেমন, ফ্লাশ হচ্ছে কতটুকু এরিয়া জুড়ে আছে, ক্যান্ডেল গুলা কেমন, ঠিক আছে না? এই জিনিসগুলো যখন জানবেন তখনই আপনি বুঝতে পারবেন যে এখান থেকে কি মোমেন্টাম আসবে নাকি দুইটা ক্যান্ডেল আসবে। যেমন ওই জিনিসটার এখন অ্যান্সার দিই। যেমন মনে করেন এখান থেকে এতগুলো প্রেসার কালেক্টেড ছিল, এতগুলো প্রেসার দিয়ে আমি এখানে মোমেন্টাম বের করলাম। এখন আমি এখানে যদি মোমেন্টাম না আসে, মোমেন্টাম যদি বের না করতাম তাহলে ক্যান্ডেলগুলো কিরকম আসতো দেখেন। আরে সরি, এই যে দেখেন এখান থেকে বায়ারদের ঢুকছে, বায়ারদের ক্যান্ডেলগুলোর সাইজ দেখেন, দুইটা ক্যান্ডেলেই কি সব প্রেসার বের করে ফেলছে। তো এখান থেকে মোমেন্টাম আসবে এখন। না না, M7 তো করেই ফেলা দিছে। এম সেভেনের এটার সাথে ইনক্লুডেড করেন, কিন্তু এখন আপাতত এই লজিকের উপর ভিত্তি করে বলেন, এখানে না যা না না, প্রেসার ছিল এই সব দুই ক্যান্ডেলের মধ্যে বের করে ফেলছে। এখন সারা জীবন যদি আমি 3 নাম্বার ক্যান্ডেল কন্টিনিউ করে, ওটা রিভার্সাল তো আসবে, ওটা কি জীবনে কন্টিনিউ করবে? না না, তো এই জন্যই বলছি পাওয়ার জেনারেশন হইলেই শুধু 3টা মোমেন্টাম বা হচ্ছে মোমেন্টাম আসে না, বা 3টা ক্যান্ডেল আসে না। সবকিছু হচ্ছে কি পিছনের এই যে উইকের সাইজ কেমন, প্লাস হচ্ছে বায়াররা যে আসছে, এখানে যেহেতু বায়ারদের দিয়ে বুঝেছি, বায়াররা যেহেতু আসছে বায়ারদের ওই যে ক্যান্ডেল গুলো যেগুলো আসছে ওইগুলোর সাইজ কেমন, ওইগুলো কি ছোট বা মিডিয়াম? ছোট বা মিডিয়াম হলে 2-3টা আসতে পারতো, 3টা আসবে। আর যদি এরকম বড় হয় তাহলে তো দুইটা ক্যান্ডেলের মধ্যে প্রেসার শেষ, রিফ্লেক্ট করে ফেলছে, কেমনে আসবে? বাইং অলরেডি এতটুকু হয়েই গেছে, আর কেমনে আসবে, তাই না? জিনিসটা ইজি একটা জিনিস, অনেকবার বলতে বলতে আমি নিজেই গুলাই ফেলতেছি বারবার। আশা করি আপনারা বুঝবেন। ক্লাস ভিডিওটা কষ্ট করে আবার দেখেন, আর কালকে দরকারে আমি আবার বলে দিব। আজকে আমার কাছে কেন জানি আনকমফোর্টেবল লাগতেছে। ইজি একটা জিনিস, যেমন একটা জোনে আদার্স পার্টির অনেকগুলো প্রেসার যখন কালেক্ট হয় এটাকে পাওয়ার জেনারেশন বলে। যেহেতু এখানে বায়ারদের পাওয়ার জেনারেশন হয়েছে তার মানে আদার্স পার্টির সেলারদেরকে এক্সস্ট করবে, তারপরে এই সবগুলো প্রেসারের পিআরআর হবে। পিআরআর বলতে পাওয়ার অথবা প্রেসার রিফ্লেকশন রুল। তো এখানে পাওয়ার না, এখানে আছে প্রেসার, তার মানে প্রেসার গুলো রিফ্লেক্ট করবে। তো আমরা এখানে বাইং এর জন্য টার্গেট করব সাইজ কেমন আসতেছে, ওইটার উপর ভিত্তি করে ক্যান্ডেলের সাইজ। যদি সাইজ একটু মিডিয়াম হয়, পিছনে পিছনে প্রেসার বেশি থাকে কালেকশন, তাহলে ওইটা থেকে মোমেন্টাম অথবা 4টা ক্যান্ডেল আসতে পারে। যদি পিছনে যেমন এই এখন যে সিচুয়েশন আমি বোর্ডে আঁকে রাখছি, যদি এমন হয় তাহলে তো দুইটা ক্যান্ডেলের মধ্যে সব প্রেসার বের করে দিছে, তাই না? তো এখন 3 নাম্বার ক্যান্ডেল আসবে কোত্থেকে? মোমেন্টাম ক্যাপচার তো হবে না, দুইটা ক্যান্ডেলের মধ্যে প্রেসার বের করে ফেলছে।
তো সবগুলা জিনিসই হচ্ছে মার্কেটের এই যে জিনিসগুলোর উপর ফোকাস রাখতে হবে, এগুলা বুঝে বুঝে ট্রেড করতে হবে। কথা বুঝছেন? এখন কারো কোশ্চেন থাকলে বলেন। এখানে পাওয়ার জেনারেশন কি? পাওয়ার জেনারেশন এখানে যেহেতু বাইং এর জন্য আমরা দেখাইছি, পাওয়ার জেনারেশনটা তো আদার্স পার্টি সেলার, এই যে সেলারদেরকে এক্সজস্ট করবে, তারপরে মোমেন্টাম আসবে। ঠিক আছে না? যখন প্রেসার রিফ্লেক্ট হবে মানে পাওয়ার জেনারেশন হবে, তখন আদার্স পার্টিকে এক্সজস্ট করবে, তারপরে মোমেন্টাম আসবে। এটা থেকে যদি এটা যদি ক্লিয়ার হয়, তারপর আমরা স্যাচুরেশনে চলে যাব। কোন একটা জোনে অনেকগুলা প্রেসার কালেক্টেড হবে, তো এখানে যেহেতু বাইরদেরকে দেখাইছি, তার মানে এখানে আদার্স পার্টি সেলার, এই যে সেলারদেরকে এক্সজস্ট করছে, তারপরে এই প্রেসার গুলা পিআরআর হয়েছে এই যেখানে। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু কাইন্ডলি করতে পারেন, আর কালকে আমরা এটা নিয়ে আরেকবার আলোচনা করব। আজকে আমি জিনিসটা নিজেই একটু বারবার বলতে বলতে গুলাই ফেলছি, সমস্যা নেই। তবে লাস্টে এখন কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, যখন নোট করবেন তখন যখন আবার ক্লাসটা দেখবেন তখন একদম ডিপ ভাবে সবকিছু বুঝতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ ভাই, ক্লিয়ার। আচ্ছা, আপনার কথা হচ্ছে জিম্বা একটা কোশ্চেন করছিল, এটা কি শুধু একটা জোনে হইলে হবে? এখন আসেন, আর এই যে শিট জিনিসটা নাম সব ছিল। ওকে, এতটুকু দেখতে পারতেছেন? হুম। হ্যাঁ ভাই। এখন কথা হচ্ছে, শুধু কি জোনেই পাওয়ার মানে প্রেসার কালেকশন হয়, উপর নিচে কি হয় না? হ্যাঁ হয়। আসেন দেখাই। মার্কেট তো আর আগে তো এরকম শুধু যে জোনে ছিল না, মার্কেট তো হয় উপর থেকে আসছে, নয়তো নিচ থেকে আসছে, তাই না? আমি এখন মার্কেটটা নিচ থেকে উপরে গেছে এরকম অবস্থায় দেখাই দিচ্ছি। এখন আমি যদি এখানে এরকম কয়েকটা ক্যান্ডেল দিই, আচ্ছা যেহেতু বায়ারদের পাওয়ার জেনারেট করছি, তার মানে এখানে আমি সেলার দিয়ে বুঝাতে হবে, সরি, সেলার দিয়ে বুঝালে এই জিনিসটা বুঝবেন। দেখেন এখানে, দেখেন বোর্ডে একদম ক্লিয়ার ভাবে দেখেন সবাই, অল মনোযোগ থাকবে এখানে। ধরেন এখানে সেলাররা আসছে, এখন এখানে কি আপনারা এই হোল সিচুয়েশনটা কি পাওয়ার জেনারেশনের সাথে অ্যাড করতে পারবেন? হোল বলতে এখানে তো বায়ারদের আমরা দেখতেছি, প্লাস এগুলো কি ধরতে পারবেন? এই যে তিনটা রেড ক্যান্ডেল উপর থেকে আসছে, তারপর একটা জোনে পাওয়ার জেনারেট হয়েছে, এটা কি আপনারা হোল জিনিসটা কি ধরতে পারবেন একসাথে? বলেন। না ভাইয়া, কেন ধরতে পারবেন না কেন? এই পাওয়ারটাকে কি এখানে আমরা ধরবো? তো প্রিভিয়াসলি আপনাকে তো আমি ওইটাই কোশ্চেন করছি, এই যে হোল যে এই যে এখন যেটা দেখতেছেন হোল, এই তিনটা রেড ক্যান্ডেল সহ প্লাস হচ্ছে এই জোনে যে পাওয়ার রিফ্লেকশন ছিল, এই হোল জিনিসটাকে কি আপনি পাওয়ার জেনারেশন হিসাবে কি ক্যালকুলেশন করতে পারবেন? হ্যাঁ, হ্যাঁ ভাইয়া, করতেই পারি, কারণ প্রিভিয়াসলি তো পাওয়ারটা, প্রেশারটা তো এখানে তো জমা হয়েই গেছে। কোথাও তো ধন্যবাদ। এই এটা, তাই না? অ্যান্সারটাই আমি চাইতেছিলাম। এই যে দেখেন মার্কেটটা নিচে আসছে, প্লাস নিচে আসার সময় কি সেলারদের মধ্যে বাইং এর প্রেসার কালেক্টেড ছিল, প্লাস কি হয়েছে জোনে এসে আবার বায়ারদের পাওয়ার বা প্রেসার গুলা কার জেনারেশন হয়েছে। এখানেও বায়ারদের প্রেসার, এখানেও বায়ারদের প্রেসার, তার মানে আমরা হোল যে সিচুয়েশনটা এখন আছে এখানে, এই জিনিসটাকে আমরা পাওয়ার জেনারেশন ধরতে পারবো এই সেলার গুলা সহ। এই সেলার গুলা কি ইনক্লুডেড থাকবে, তারপরে আমরা এখান থেকে পাওয়ার জেনারেশন ধরতে পারবো। পাওয়ার জেনারেশনে মূলত খেলা হয় কার সাথে বা কি দিয়ে হয়, এই জিনিসটা কি আমাকে কেউ অ্যান্সার দিতে পারবেন? মানে পাওয়ার জেনারেশনের মধ্যে আমরা মানে মূল মূল গেমটা প্লে করে কি? এখানে প্রেশারটা। প্রেসার। গুড, ধন্যবাদ। মূল যে জিনিসটা প্লে করে বা মূল গেমটা যে সাজায় বা গেমটা যে খেলে, ওইটা খেলা হচ্ছে প্রেসার, তার মানে উইক। আমরা ক্লিয়ারলি দেখতে পারতেছি সেলারদের মধ্যে বায়ারদের প্রেসার, প্লাস হচ্ছে জোনের মধ্যে এসেও কি বায়ারদের প্রেসার কালেক্টেড, জোনের মধ্যে এসে কি বায়ারদের প্রেসার কালেক্টেড। তার মানে আপনি এটাকে হোল যে এখন যে সিচুয়েশন আছে, হোল যে সিচুয়েশন আছে এখন এই সেলার গুলো সহ, এটাকে আপনার পাওয়ার জেনারেশন হিসাবে ধরতে পারবেন, যেহেতু এখানে সব প্রেসারের খেলা। তার মানে এই যে প্রেসার আমরা বুঝতেছি, এখানে বাইংদের প্রেসার, এখানেও বায়ার্সদের প্রেসার, তার মানে এখানে বায়ারদের পাওয়ারটা জেনারেট হয়েছে, তাই না? এখন এখান থেকে মার্কেটটা নিচে, এই যে যে তিনটা রেড ক্যান্ডেল দিয়ে দেখালাম, হ্যাঁ, এই জিনিসটাকে যদি আমি আরেকবার দেখাই মার্কেটে আপনার, আচ্ছা
তার আগে এই জিনিসটা আবার দেখেন। উম, এখন আটকাবেন হয়তো, এখন হয়তো আপনাদেরকে একটু আটকাইতে পারি। আচ্ছা, আমি এগুলো তো উইক দিয়ে দিচ্ছি। আমি এখানে কি দিয়ে দিচ্ছি, উইক দিয়ে দিচ্ছি জোনের মধ্যে। আমি এখানে বায়ারদের পাওয়ার জেনারেট করাইছি, এই যে উইকগুলো দেখতেছেন এগুলাই। এখন আমাকে বলেন তো এখানে এই পাওয়ারটা সহ এখানে কি আমরা হোল যে সিচুয়েশন আছে এখন, এখানে কি আমরা পাওয়ার জেনারেশন ধরতে পারবো না হোল? কেন? পারবো ভাই। না না হ্যাঁ, আচ্ছা, একজন বলছে পারবেন, কয়জন বলছে পারবেন? পারবো। পারবো না। পারবো ভাই, পারবো। আচ্ছা, কেন এটা পারবেন? হোল্ড হয়ে আছে, জমা হয়ে আছে। কেন পারবেন? কারণ ভাইয়া বাইং প্রেশার ঠিক আছে, সেলিং জোনে গিয়েই আটকায় আছে। তো যদি সেলার যদি স্ট্রং এতই হইতো তাহলে এই প্রেশারটাকে আপনার ওমিট করে নিচে আসতো, যেহেতু আসে নাই। এবং পিছনের প্রেশার প্লাস যে বর্তমান যতগুলো কালেক্ট হয়েছে সবকিছুই আছে। তো কোনো না না, কোনো সময় উপরে যাওয়ার আর একটু পসিবিলিটি। আগেও শুনেন, আমার কথা শুনেন। আর একটু আগে সেম বায়ারদেরই পাওয়ার জেনারেশন দেখাইছি, প্লাস কি করছি ওইটাতে সেলারদের মধ্যে বায়ারদের প্রেশার দেখাইছি, মানে ওই প্রেশারটা হ্যাঁ, কালেক্টেড ছিল। কিন্তু হ্যাঁ। এখন আমি বলছি এই তিনটা গ্রিন ক্যান্ডেল সহ এখানে কি আপনি এটাকে পাওয়ার জেনারেশন ধরতে পারবেন কিনা পিজি? না আপনি বলছেন পারবেন, কিন্তু অ্যান্সার হচ্ছে পারবেন না। কেন পারবেন না? এই যে বাইং ক্যান্ডেল গুলো, এগুলোর যে প্রেশার, এগুলা কিন্তু মার্কেটটা কিন্তু উপরে যাচ্ছে। তো এই প্রেশার গুলা কিন্তু খরচ করে করেই কিন্তু উপরে যেতে হচ্ছে, এখানে কিন্তু আপনি কালেকশনটা ধরতে পারবেন না। যদি তখনকার মতো সেলারদের মধ্যে কালেকশন হইতো তখন আপনি ধরতে পারতেন। এখন যেহেতু বায়ারদের মধ্যে বায়ারদের প্রেশার, তার মানে এটাকে আপনি প্রেশার কালেকশন হিসাবে ধরতে পারবেন না। কি? প্রেশার কালেকশন হিসাবে আপনি এটাকে ধরতে পারবেন না, কারণ মার্কেটটা উপরে যাচ্ছে, এই প্রেশার গুলোর মাধ্যমে মার্কেটটা উপরে যাচ্ছে। পরবর্তীতে অ্যাডজাস্ট হয়ে আদার্স পার্টি অ্যাডজাস্ট হলে তারপরে হইতে পারে পিয়ার আর আসবে, ওটা হচ্ছে অন্য হিসাব। কিন্তু এখানে আপনি পাওয়ার জেনারেশন এটাকে ধরতে পারবেন না, বা হচ্ছে এই তিনটা ক্যান্ডেলকে আপনি এই পিজির সাথে প্লাস দিতে পারবেন না। এই তিনটা ক্যান্ডেলকে আপনি এই পাওয়ার জেনারেশনের সাথে আপনি প্লাস করতে পারবেন না। কথা বুঝছেন? মার্কেট উপরে যাওয়ার জন্য কিন্তু এই প্রেশারটা খরচ করে করে যাচ্ছে, ঠিক আছে না? এই জিনিসগুলো একটু বুঝতে হবে। এখন যদি এই সেম জিনিসটা যদি আমি সেলারদের জন্য মানে বুঝাই আর কি, সেলারদের পাওয়ার জেনারেশন হচ্ছে এমন কিছু বুঝাই, তাহলে জিনিসটা কেমন হবে বুঝে নেন। ভাই এখানে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। প্রিভিয়াসলি যে তিনটা আপনি ক্যান্ডেল প্রেশার দেখালেন সেটার হচ্ছে কাজ ছিল আপনার জোন পর্যন্ত নিয়ে যাওয়া, ঠিক আছে। এর পরে যে প্রেশার গুলো কালেকশন হচ্ছে সেই প্রেশার গুলো কি হবে? সেই প্রেশারগুলো পাওয়ার জেনারেশন হবে, ধরবেন, প্রেশার কালেকশন ধরবেন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। প্রেশার তো ভাই এখানে কি আপনি সেলারদের কি পাওয়ার জেনারেশন ধরতে পারবেন কিনা এই তিনটা ক্যান্ডেল সহ? সেলারদের, হ্যাঁ এটা হইছে, হ্যালো, এটা হইছে, হ্যাঁ ভাই, এটা যাবে তো। এখানে এটা আমি হইছে কার পাওয়ার জেনারেশন দেখাইছি? সেলিং এর। সেলারদের। সেলিং এর। তো এখানে আপনি এই তিনটা গ্রিন ক্যান্ডেল সহ কি আপনি এটাকে পাওয়ার জেনারেশনের সাথে সংযুক্ত করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ পারবো। পারবো। কেন পারবো? কারণ মার্কেট উপরে যাচ্ছে, কিন্তু উপরে যাওয়া সত্ত্বেও মার্কেটে এই যে সেলারদের প্রেসার কালেক্টেড ছিল। তখন আমরা কি দেখেছি বাইং এর। ভাই হ্যাঁ, মাইকটা অফ করেন, কারণ নয়েজ আসতেছে, মাইকটা একটু অফ করেন। তখন আমরা কি সেলারদের জন্য দেখাইছিলাম নিচ থেকে, যদি সরি বায়ারদের দেখাইছিলাম মার্কেটটা উপরে যাচ্ছে, প্লাস হচ্ছে প্রেসারও বায়ারদের, তো ওই মার্কেটটা ওই প্রেসারটা দিয়ে তো উপরে যাচ্ছে, তাই না? এখন কি করতেছে, মার্কেটটা উপরে যাচ্ছে কিন্তু সেলারদের প্রেসার কালেক্টেড ছিল, এখানে জোনের মধ্যে সেলারদের প্রেসার কালেক্টেড। তো আমরা এটাকে এই সেলারদের পাওয়ার জেনারেশনের সাথে এই জিনিসটাকে অ্যাড করতে পারবো, এই তিনটা ক্যান্ডেলের প্রেসারকেও আমরা প্রেসার কালেকশন হিসাবে ধরে নিতে পারবো। কথা বুঝছেন? কখন হবে না, কখন হবে উপরে নিচে যাওয়ার সময়, জোনেরটা তো বুঝছেন। উপরে হ্যাঁ নিচে ভাই। যাওয়ার সময় আমি বুঝাই দিই। যেমন এখানে আপনি এটাকে পাওয়ার জেনারেশন বা পাওয়ার কালেকশন বা প্রেসার কালেকশন ধরতে পারবেন না, কারণ কি মার্কেট উপরে যাচ্ছে, প্রেসারও আছে বায়ারদের। এই জিনিসটা যদি ধরতে হতো তাহলে কি ধরতেন, এখান থেকে উপরে যদি উইক থাকতো তাহলে এটা আমাদের সেলারদের ক্ষেত্রে ধরতে পারতেন, ঠিক না? তো উপরে যাওয়ার সময় নিচেরটা ধরবেন, আবার নিচে আসার সময় উপরেরটা ধরবেন, কালেকশন হিসাবের জন্য, কালেকশনের জন্য। কথা কি আমার বুঝছেন? হ্যাঁ ভাই। ঠিক আছে। পাওয়ার জেনারেশন আর হচ্ছে স্যাচুরেশন। স্যাচুরেশনটাও একদম ইজি একটা টপিক। স্যাচুরেশন কি করে? আমাদের উইকের প্রেশারটাকে অ্যাডজাস্ট করে। স্যাচুরেশন কি করে? আমাদের যে ক্যান্ডেলের যে উইক আছে, এই যে প্রেশার, উইক মানেই তো প্রেশার। কথা বুঝছেন? উইক মানেই তো কি, একটু হোল্ড প্রেশার। করেন।
আমাদের যে ক্যান্ডেলের যে উইক আছে, উইকে আমাদেরকে তো প্রেসারই শো করে, তাই না? তো আমাদের স্যাচুরেশন কি করে, আমাদের উইকের প্রেসারটাকে এক্সস্ট করে ফেলে। উইকের প্রেসারটাকে কি করে ফেলে, এক্সস্ট করে ফেলে। এখন কথা শুনেন, এতটুকু বলছি, এখন কথা শুনেন। স্যাচুরেশন যখন অন্যান্য এক্সজশন হবে, যেমন M1 থেকে শুরু করে M7 পর্যন্ত, যখন অন্যান্য এক্সজশন হবে তখন ওইখানে স্যাচুরেশনটা অ্যাড করবেন না, আপনার লুজিং আসবে। কথাগুলো বুঝে নিয়েন। যখন অন্যান্য এক্সজশন হবে তখন স্যাচুরেশনটাকে ওটার সাথে অ্যাড করবেন না। স্যাচুরেশন ওয়ান অ্যান্ড অনলি পাওয়ার জেনারেশনের সাথে ইউজ করবেন। আমি কি বলছি, স্যাচুরেশন হচ্ছে পাওয়ার জেনারেশনের উল্টোটা, ঠিক আছে না? এখন উল্টোটার হিসাব বুঝেন, আমি দেখাই দিচ্ছি। তার আগে আমি কি বলছি, স্যাচুরেশন হচ্ছে কি আমাদের উইকের প্রেসার এক্সস্ট করে। দ্বিতীয়তে বলছি অন্যান্য যে এক্সজশনগুলো আছে যখন ওইগুলো হবে তখন আপনি কি স্যাচুরেশন এখানে ধরতে যাইয়েন না, এটা আপনার লুজিং আসবে। এখন আসেন স্যাচুরেশনটা কি? স্যাচুরেশন যাতে আমাদের উইকের প্রেসার এক্সস্ট করে, তার মানে আমি আপনাকে আবার আমার সেম জায়গায় নিয়ে যেতে হবে। কোন জায়গায়? আমার পাওয়ার জেনারেশনের জায়গায়। এইটাতে নিয়ে না গেলে আপনি বুঝবেন না। আমি আগের বার ক্যান্ডেল দিয়ে দেখাইছি, এবার ডাইরেক্ট এখানে আমি উইক দিয়ে দিচ্ছি। মানে এগুলো প্রেসার বুঝে নিয়েন একটু, হ্যাঁ? এগুলো বায়ারদের প্রেসার। এখন মোমেন্টাম ক্যাপচার হওয়ার জন্য এখানে বায়ারদের পাওয়ার জেনারেশন হয়েছে। এখন কি হবে বলেন, পাওয়ার জেনারেশনটা বলেন, এখানে কি করবে? এখন হচ্ছে গিয়ে যে সেলিং পার্টির হচ্ছে এক্সস্ট করবে, তারপরে হ্যাঁ, বাইং। ধন্যবাদ। যেহেতু এখানে আমার কথা হয়েছে, হ্যাঁ আপনার কথা রাইট। যেহেতু এখানে বায়ারদের পাওয়ার আমরা দেখাইছি জেনারেশন, তার মানে এখানে আদার্স পার্টি সেলার, তার সেলারদেরকে অ্যাডজাস্ট করে তারপরে মোমেন্টাম আসে। এটা কোথায় আসে? পাওয়ার জেনারেশনের সময়। এখন যদি স্যাচুরেশনটা বুঝতে হয়, স্যাচুরেশন কি করে? পাওয়ার জেনারেশনের উল্টো। এই যে উইকগুলা এখানে সেলারদেরকে অ্যাডজাস্ট করার কথা ছিল, আমার কথা বুঝেন। যদি এখানে পাওয়ার জেনারেশনের মাধ্যমে মানে বায়ারদের পাওয়ার জেনারেট হয়েছে, এখন বায়ারদেরই মোমেন্টাম আসবে। তার মানে কি এখানে আদার্স পার্টি মানে সেলারকে আগে অ্যাডজাস্ট করতো, তারপরে এই প্রেশারগুলো বা পাওয়ারগুলোর রিফ্লেকশন আসতো, তাই না? এখন দেখেন এখানে স্যাচুরেশন কি করে, আদার্স পার্টিকে অ্যাডজাস্ট না করে আগে নিজেই অ্যাডজাস্ট হয়ে যায়। আদার্স পার্টিকে অ্যাডজাস্ট না করে কি করে, আগে নিজেই অ্যাডজাস্ট হয়ে যায়। কথা বুঝছেন? আদার্স পার্টিকে অ্যাডজাস্ট না করেই আগে নিজে অ্যাডজাস্ট হয়ে যায়। সবাই এখান থেকে ট্র্যাপে পড়ে যায়। সবাই এখানে ভাবে কি পাওয়ার জেনারেশন হয়েছে, এখন বাইরদের কি আসবে, 3টে ক্যান্ডেল আসবে বা মোমেন্টাম আসবে বা হচ্ছে ওইভাবে টার্গেট করবে। কিন্তু এখানে পরবর্তীতে ব্যাক টু ব্যাক সেলারদের 3টে ক্যান্ডেল চলে আসে বা সেলারদের এখান থেকে ক্যান্ডেল চলে আসে। কেন? কারণ স্যাচুরেশন কি করছে, আদার্স পার্টিকে অ্যাডজাস্ট না করে আগে নিজেই অ্যাডজাস্ট হয়ে গেছে। এই যা প্রেশার ছিল সব এগুলো এখানে বের করে ফেলছে, এখানে আদার্স পার্টিকে অ্যাডজাস্ট করে নাই। এখানে পাওয়ার জেনারেশনের জন্য কি ছিল, আগে আদার্স পার্টিকে অ্যাডজাস্ট করতে হবে। তো এখানে আদার্স পার্টিকে, এখানে আদার্স পার্টি হচ্ছে কি সেলার, যেহেতু বায়ারদের পাওয়ার জেনারেশন হয়েছে, আদার্স পার্টি হয়েছে সেলার, কিন্তু সেলারদেরকে অ্যাডজাস্ট না করে এখান থেকে ওরা নিজেরাই অ্যাডজাস্ট হয়ে গেছে। এটা কি করছে, স্যাচুরেশন করছে। স্যাচুরেশন কি করছে, এই যে উইকের যে প্রেশারটা, এটা কি করছে, ওরা আগে অ্যাডজাস্ট করে ফেলছে। এখন সবাইকে এখান থেকে ট্র্যাপ করে ফেলবে। সবাই ভাববে কি এখানে পিছনে বায়ারদের প্রেশার, এখানে বায়ারদের স্ট্রং ক্যান্ডেল আসছে, আমরা কন্টিনিউ করি। ওরা যত কন্টিনিউ করবে তত মার্কেট নিচে আসবে, সবাই যত এমটিসি নেবে তত মার্কেট আরো নিচে আসবে। কথা বুঝছেন? এই হচ্ছে স্যাচুরেশনের কথা। স্যাচুরেশনের আরো 2-3টা উদাহরণ আছে, আমি নিজেই ট্রেড করছি। আমি ওইগুলো যদি এখন দিই, ওইগুলো দিলে আপনারা জিনিসটা গোলাই ফেলবেন। ওই জিনিসটা আমি কালকে দিব। কিন্তু এখন আমার কথা হচ্ছে এই যে স্যাচুরেশনটা, আমি বলছি সবসময় পাওয়ার জেনারেশনের সাথে ইউজ করেন। এটা কি পাওয়ার জেনারেশনের উল্টোটা। প্লাস আপনাকে মাথায় রাখতে হবে কি, আমি বলছি স্যাচুরেশন উইককে এক্সস্ট করে। ওইটা আরো 1-2টা উদাহরণ আমি কালকে দেখাই দিব, আজকে দেখাবো না, আমি কালকে দেখাই দিব ওই 1-2টা উদাহরণ। আমার কথা বুঝছেন? আবার বলতেছি, আবার শুনেন, সেম জায়গায় সেম কিছু। আগে আমি পিজিটা দেখাই, পাওয়ার জেনারেশনটা দেখাই, তারপর আমি স্যাচুরেশন দেখাইতেছি। যেহেতু একটা একটার অপোজিট, এখানে বায়ারদের পাওয়ার জেনারেশন হয়েছে, এখানে আদার্স পার্টিকে এক্সস্ট করবে। এই যে সেলারদেরকে এক্সস্ট করছে, তারপরে বায়ারদের পিআর হবে, মানে প্রেসার রিফ্লেকশন হবে। এখানে বায়ারদের এখানে মোমেন্টাম আসবে। মোমেন্টাম আসবে নাকি আসবে না, ওই যে বললাম পিছনে কতটুকু প্রেসার কালেকশন ছিল, সাইজ কেমন, এখানে যে ক্যান্ডেলগুলো আসছে ওইগুলোর সাইজ কেমন, ওইগুলো দেখে বুঝতে হবে। এটা হচ্ছে আমাদের পাওয়ার জেনারেশন। এখন স্যাচুরেশন কি? স্যাচুরেশন হচ্ছে এই যে আদার্স পার্টিকে অ্যাডজাস্ট না করে ও নিজেই অ্যাডজাস্টেড হয়ে যায়, মানে নিজেরটা নিজেই অ্যাডজাস্ট করে ফেলে। এই নিজেরটা নিজে অ্যাডজাস্ট করে ফেলে, তারপর সবাই ট্র্যাপে পড়ে যায়, সবাই এখান থেকে গ্রিনের জন্য টার্গেট করে, কিন্তু আসে এখান থেকে সেলার, আসে কে এখান থেকে
সেলার। এটাই হচ্ছে স্যাচুরেশন, আর এটা হচ্ছে পাওয়ার জেনারেশন। পাওয়ার জেনারেশনের উল্টোটাই হচ্ছে স্যাচুরেশন। স্যাচুরেশনের উল্টোটাই হচ্ছে পাওয়ার জেনারেশন। আপনি পাওয়ার জেনারেশনে ট্রেড করতে হলে আপনাকে স্যাচুরেশনও জানতে হবে, কারণ কখন কোনটা করে ফেলে ওইটা তো আপনি বুঝবেন না, ঠিক আছে না? স্যাচুরেশনের আরো দুইটা জিনিস আছে, ওই দুইটা জিনিস আমি স্যাচুরেশনের আমি তার একটা জিনিস আমি আজকে আপনাদেরকে দেখাইলে ভাই আপনারা গোলায় ফেলবেন জিনিসগুলো, এই জন্য আমি দেখাইতে চাই না। আচ্ছা, বেস্ট ফাইভের আগে কে কে আছে? বেস্ট ফাইভ, আচ্ছা জিম ভাই আছে, জিম ভাই দিয়ে পাঠাই, হ্যাঁ একটু ওয়েট করেন। ওকে, পাওয়ার জেনারেশন আর হচ্ছে স্যাচুরেশন। ওকে, এখন যদি আমি এখান থেকে দেখাই স্যাচুরেশনটা যে আমাদের উইকটা এক্সস্ট করে কেমনে করে, দেখা যায়? দেখা যায়? হ্যাঁ ভাই হ্যাঁ ভাই দেখা যায় একটু খোলা। এখন ক্লিয়ার? হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। এই হ্যাঁ ভাই জিনিসটা ক্যান্ডেল ভাই দেখা যায়। এত মানে মাথা নষ্ট করে আমার। আইপ্যাড নিয়েও শান্তি নাই ভাই, কি গোলা হচ্ছে, এমবি যাচ্ছে আমার, আমার ওয়াইফাই যাচ্ছে, আমার সবকিছু যাচ্ছে। তোর যতটুকু দরকার তুই ভাই তার। দেখা যায় বুঝো তাই সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, কিন্তু এই জিনিসটা পেইন ভাই। আচ্ছা, এখানে এই ক্যান্ডেলটা কিন্তু আমি পাবলিক চ্যানেলে দিছিলাম, যে এখানে স্যাচুরেশন প্লাস হচ্ছে পাওয়ার, আমি এই দুইটা দিয়ে এখানে রিভার্সাল করছি। এখানে স্যাচুরেশন কেমনে হয়েছে বলেন তো? ভাই তো প্রিভিয়াস এ হচ্ছে আপনার বাইং প্রেসার ছিল, এখানে সেলারকে এক্সস্ট করার এই যে কথা ছিল, দেখেন, কিন্তু এখানে সেলারকে কিন্তু এক্সস্ট না করে। না, এখানে কিন্তু আপনার পাওয়ার জেনারেশন এতটুকু ধরতে পারবেন না, কিন্তু এখানে আপনি প্রেসার কালেকশন ধরতে পারবেন। হ্যাঁ, একটা প্রেসার হচ্ছে প্রেসার কালেকশন কালেকশন, একটা হচ্ছে পাওয়ার জেনারেশন। পাওয়ার জেনারেশন হচ্ছে অনেক বড়টা, যখন অনেকগুলো প্রেসার কালেক্টেড হয়ে যাবে। আর প্রেসার নর্মাল যদি বলতে হয়, এখানে প্রেসার কালেকশন হয়েছে। ঠিক আছে, কিভাবে হয়েছে? এখানে বায়ারদের প্রেসার ছিল অনেকগুলা, দেখতেছেন, কিন্তু উইক আছে বড় বড়। তো আমরা এখানে মোটামুটি ধরতে পারি যে এখান থেকে বায়ারদের মোটামুটি ভালোই প্রেসার কালেকশন ছিল। এই সবগুলা প্রেসার কি করছে, এক ক্যান্ডেলে ওরা শেষ করে ফেলছে। স্যাচুরেট হয়ে গেছে। স্যাচুরেট স্যাচুরেট যখনই হয়েছে তখনই রিভার্সাল চলে আসছে। কত ডিপ রিভার্সাল দেখছেন? কিন্তু ক্যান্ডেলটা ক্লোজিং হয়েছে এখানে। পরবর্তীতে আমি আবার এখানে M3 এর জন্য টার্গেট করছি, আবার M3 হয়েছে, আবার গ্যাপসের প্লে, আবার কন্টিনিউ করছি, ব্যাক টু ব্যাক তিনটা কন্টিনিউ করছি, মার্কেট থেকে বের হয়ে চলে আসছে। এটা কিন্তু পাবলিক চ্যানেল দিছি, এই একদিন আগে দিছিলাম। ট্রেডগুলো দেখছেন কিনা আমি জানি না। হ্যাঁ টিকটকে দিছি। তো স্যাচুরেশনের আরেকটা রূপ দেখাইলাম কিভাবে। এই যে দেখেন, এখানে বায়ারদের কি ছিল, প্রেসার কালেকশন ছিল। তো এই সবগুলো প্রেসার এক ক্যান্ডেলে বের করে ফেলছে বা বের হয়ে গেছে। এক ক্যান্ডেলে যখনই বের হয়ে গেছে, এখানে আমি প্লাস M7টাও জুড়ছিলাম। এখানে আমি কি M7টাও জুড়ছিলাম। M7টা কেমনে জুড়ছি? এক্সাজারেশন হয়েছে। হ্যাঁ মার্কেটটা ভাইয়া। সাইকোলজি দেখেন, মার্কেটটা বাইং কিন্তু এক ক্যান্ডেল নিয়ে আসতেছিল। তো হঠাৎ করে এখান থেকে এই যে পিছনে দেখেন, মার্কেটের সাইকোলজি অনুযায়ীও এখান থেকে বায়ারদের কি হয়েছে, M7 হয়ে গেছে। তো যখনই এখানে M7 হয়েছে, প্লাস এখানে এই যে সব প্রেসার এক ক্যান্ডেলে বের করে ফেলছে, স্যাচুরেশন হয়ে গেছে, আমি রিভার্সাল নিয়ে নিছি। ঠিক আছে, স্যাচুরেশনের আরেকটা জিনিস দেখালাম আর কি। এগুলোতে মনোযোগ দিবেন না, আশা করি, দয়া করে এগুলোতে কোনো মনোযোগ দেওয়ার দরকার নেই। স্যাচুরেশন শুধু পাওয়ার জেনারেশনের সাথে ইউজ করবেন। স্যাচুরেশন কি করবেন, শুধু পাওয়ার জেনারেশনের সাথে